নমস্কার, ওয়েব ম্যাথে সকলকে স্বাগতম। আজকে আমরা আরআরবি এনটিপিসি 18/4/2020 যেগুলো আমাদের ফার্স্ট শিফটে যে জিকে গুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা এখানে 30টি যে জিকে আছে সেগুলো নিয়ে আলোচনা করব, বাকি 10টি তোমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, ঠিক আছে। আর সেগুলো অত ইম্পর্টেন্ট নয়, যেগুলো 30টা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে, যে হু ইজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ বা প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে। দেখো, আমি প্রশ্নগুলো ওপরে ইংরেজিতে নিচে বাংলাতে লিখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এটা আশা করবো সকলেই জানো, যারা যারা পারছো মনে মনে বলো যে এটার প্রতিষ্ঠাতাকে। তোমরা যারা যারা পারছো মনে মনে বলছো আশা করবো। তো এটার উত্তর হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি কিন্তু আত্মসমাজ, ঠিক আছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে পট্টচিত্র স্টাইলের যে পেন্ট, এইটা আমাদের মানে দেশের কোন রাজ্যে দেখা যায়, বা পট্টচিত্র চিত্রকলা যে কোন রাজ্যে এটা আমরা দেখতে পাবো গেলে, ঠিক আছে। তো এটা একটা নতুন প্রশ্ন, আশা করবো তোমাদের আমি এটা জানাতে পারলাম। এটার সঠিক উত্তর হবে হচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। কিন্তু তোমাদের যে প্রশ্ন ছিল সেখানে অপশানগুলোর মধ্যে শুধু উড়িষ্যাই ছিল, তো উড়িষ্যায় বেশি পরিমাণে দেখা যায়, সেই জন্য সঠিক উত্তর কিন্তু উড়িষ্যা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট 3 নাম্বার দেখো কি বলেছে, ইন হুইচ ইয়ার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ভারতীয় পার্লামেন্টে পাশ হয়। মানে আমাদের পরিবেশ সুরক্ষা আইন কত সালে ভারতীয় যে আমাদের পার্লামেন্ট বা সংসদ সেখানে পাশ হয়। সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নাম্বার প্রশ্ন, আমরা একটা বিজ্ঞান থেকে প্রশ্ন এসেছিল, খুবই ভালো প্রশ্ন। যদি পৃথিবী পৃষ্ঠে একজন মানুষের ভর 60 কেজি হয়, তাহলে চাঁদে ওই একই মানুষের ভর কত হবে, ঠিক আছে। এখানে তোমাদের অপশান থাকবে 6, 10, 60 কিংবা 0। তোমরা অনেকে ভাবছো যে পৃথিবীতে হচ্ছে আমাদের ভর 60 কেজি, চাঁদে গেলে 1/6 গুণ হয়, অর্থাৎ 10 কেজি হবে। কিন্তু না, 10 কেজি হবে না। কারণ এখানে বলে দিচ্ছি আমি যে ভর কিন্তু কখনোই পরিবর্তন হয় না। ওজন এখানে 60 কেজি হলে চাঁদে গেলে ওজন 10 কেজি হতো। কিন্তু যেহেতু এখানে ভর বলেছে, ভর আমাদের গোটা ইউনিভার্সে যেখানেই যাও সেখানে কিন্তু ভর যতখানি ছিল পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় গেলে একই থাকবে, অর্থাৎ সঠিক উত্তর কত হবে, 60 কেজি। এরপরে দেখো 5 নাম্বার কি বলছে, যে আমাদের দক্ষিণ আমেরিকার দুটো ল্যান্ড লক কান্ট্রি বা স্থলবেষ্টিত কান্ট্রি বলতে হবে বা দেশ বলতে হবে। ল্যান্ড লক কান্ট্রি মানে কি, কোনো দিকে জল পাবো না বা কোনো দিকে আমাদের সমুদ্র পাবো না, ঠিক আছে। তো এই দুরকম অপশান ছিল তোমাদের ওই রেলের যে 2020 যে প্রশ্ন, সেখানে অপশান ছিল বলিভিয়া আর হচ্ছে প্যারাগুয়ে। বোঝা গেল, দুটো ল্যান্ড লক কান্ট্রি। তোমরা কমেন্টে বলো ভারতের এমন কয়েকটা রাজ্যের নাম বলো, ঠিক আছে, যারা হচ্ছে ল্যান্ডলক রাজ্য বা স্থলবেষ্টিত রাজ্য। অনেকগুলোই আছে, তোমরা অনেকগুলো কমেন্ট করে দেখাও আমাদের, ঠিক আছে, কতগুলো আছে ভারতের আমাদের রাজ্য যেগুলো হচ্ছে আমাদের ল্যান্ডলক। আর আমাদের আশেপাশে এমন কতগুলো দেশ রয়েছে সেগুলোও কিন্তু ল্যান্ডলক, দু একটা নাম বলবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লার্জেস্ট মেইনল্যান্ড কোস্টলাইন, ঠিক আছে। ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের উপকূল রেখা সবচেয়ে বেশি। এটা সকলে পারবে, আমরা জানি উপকূল রেখা কোথা থেকে শুরু হয়েছে আমাদের, গুজরাট থেকে একেবারে কেরল হয়ে মহারাষ্ট্র হয়ে, মহারাষ্ট্র তারপরে কেরল, তারপরে কর্ণাটক, এদিকে আমাদের তামিলনাড়ু হয়ে, উড়িষ্যা হয়ে, অন্ধ্রপ্রদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে এসছে, ঠিক আছে, উপকূল রেখা। তো সব থেকে বেশি উপকূল রেখা কোন রাজ্যে আছে, সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে। বোঝা গেল। নেক্সট বলছে যে থ্রু হুইচ মিডিয়াম সাউন্ড ক্যান নট ট্রাভেল, মানে কোন মাধ্যমের মধ্য দিয়ে বাতাস বলছি আমাদের শব্দ প্রবাহিত হতে পারে না, ঠিক আছে, বা শব্দ চলাচল করতে পারে না। সেটা হয়ে যাবে আমাদের শূন্য মাধ্যম। শব্দ চলাচল করার জন্যে একটা মাধ্যম দরকার, সেগুলো গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে, কিংবা কঠিন হতে পারে। কিন্তু যদি শূন্য মাধ্যম হয় কখনোই কিন্তু হচ্ছে আমাদের শব্দে কিন্তু চলাচল করতে পারবে না। তোমরা বলো এই কঠিন, তরল এবং গ্যাসীয় কোন মাধ্যমে হচ্ছে আমাদের শব্দের বেগ সবচেয়ে বেশি। আর একটা বলে রাখি, শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে শব্দ 332 মিটার পথ অতিক্রম করতে পারে। নেক্সট কি বলেছে, একটা কম্পিউটার থেকে প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্ম কি, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ঠিক আছে। সেরকম করে তোমরা এমএমএস, এসএমএস, তারপরে আরও যেসব এইচটিটিপি এইসবের যে ফুল ফর্মগুলো রয়েছে কম্পিউটার টার্মে, সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। এইচটিটিপি কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল। আর এইচটিটিপি কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এসএমএস শর্ট মেসেজ সার্ভিস, আর এমএমএস মাল্টিমিডিয়া মেসেজেস, ঠিক আছে। এইভাবে করে যেসব
সিপিইউ সেরকম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। তারপরে হচ্ছে এলইউ লজিক ইউনিট, এরকম করে তোমরা কিন্তু যতগুলো আমাদের কম্পিউটারের যে অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্মগুলো আছে সেগুলোর ফুল ফর্মগুলো পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে যে হোয়ার ইজ দ্য সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণাগার বা আলু গবেষণার ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে সিমলা। নেক্সট কি বলেছে বুলন্দ দরওয়াজা ভারতের কোন রাজ্যের অন্তর্গত, বা কোন রাজ্যে গেলে আমরা বুলন্দ দরওয়াজা দেখতে পাবো, ঠিক আছে। তো এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমরা কোন রাজ্যে গেলে বুলন্দ দরওয়াজা দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে বলছে হুইচ পার্ট অফ কম্পিউটার ইজ কল্ড ইটস ব্রেন, মানে কম্পিউটারের কোন অংশকে আমরা আমরা কম্পিউটারের মস্তিষ্ক বলবো। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমরা কি বলবো? কম্পিউটারের মস্তিষ্ক বলবো। নেক্সট কি বলছে হু ইজ দ্য অথার অফ রাজ তরঙ্গিনী, রাজ তরঙ্গিনী কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে কি? কলহন। দেখো রাজ তরঙ্গিনী কিন্তু মানে যদি বলে কোন রাজ্যের উপর বেস্ট করে লেখা, তাহলে বলতে হবে জম্মু এবং কাশ্মীর, ঠিক আছে। নেক্সট কি বলেছে হু আর দ্য মেম্বার্স অফ বিমস্টেক, ঠিক আছে। এই বিমস্টেক কথাটার মধ্যেই এর মেম্বারগুলো আছে। প্রত্যেকটা রাজ্যের রাজ্য বলছি, প্রত্যেকটা দেশের যে প্রথম অক্ষর সেগুলো নিয়েই বিমস্টেকটা গঠিত। যেমন আই দিয়ে আই দিয়ে ইন্ডিয়া, বি দিয়ে ভুটান সম্ভবত। তো এই এই যে ফুল ফর্মটা, এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই গুগল সার্চ করো বিমস্টেকের ফুল ফর্ম, সেটা সার্চ করে দেখো, দেখে মুখস্থ করো, করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট কি বলছে হুইচ টাইপ অফ প্যাথোজেন ইজ রেসপন্সিবল ফর চিকেন পক্স, ঠিক আছে। আমাদের যে চিকেন পক্স বা গুটি বসন্ত, ঠিক আছে, এই গুটি বসন্তের জন্যে কোন ধরনের জীবাণু দায়ী? ভাইরাস না ব্যাকটেরিয়া নাকি পরজীবী? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? ভাইরাস। পক্স কিন্তু এক ধরনের ভাইরাস, ঠিক আছে। নেক্সট কি বলেছে হোয়াট ইজ উবুন্টু, উবুন্টু কি? এটা একটা কম্পিউটারের প্রশ্ন। উবুন্টু হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। যেরকম আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি বাড়িতে, সেগুলোর মধ্যে অপারেটিং সিস্টেম কি থাকে? মাইক্রোসফট, ঠিক আছে। অ্যাপেলের গুলোতে থাকে আইওএস, আর অফিসের ক্ষেত্রে আমরা লিনাক্স বা উবুন্টু ইউজ করি। লিনাক্স আর উবুন্টু এগুলো ইউজ করা একটু ইউজার ফ্রেন্ডলি নয়, কিন্তু এগুলো খুব ফাস্ট, মাইক্রোসফটের থেকে অনেক ফাস্ট। যেমন দেখবে মাইক্রোসফট আমরা যখন চালাবো, চলতে শুরু করতে অনেক সময়, তো অফিসিয়ালি তো অত সময় থাকে না, সেই জন্য আমরা লিনাক্স ইউজ করি বেশি, ঠিক আছে। উবুন্টু একটা কি? একটা ফাস্ট অপারেটিং সিস্টেম, ঠিক আছে। নেক্সট কি বলেছে যে কত সালে ইসরো এর মঙ্গল গ্রহের অরবাইটার মিশন চালু করে, ঠিক আছে। তো এটা খুব ভালো প্রশ্ন, এটার সঠিক উত্তর কি হয়ে যাবে? 2013 সালে, ঠিক আছে। নেক্সট কি বলছে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তাহলে প্রথম প্রশ্ন এরকম হবে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526। দ্বিতীয় যুদ্ধ এখানে যেটা এসছে পরীক্ষায় সেটা হচ্ছে 1556। আর তৃতীয় যুদ্ধ হবে কত? আমাদের হচ্ছে 1600 কত 1662 কি 56 এরকম, ঠিক আছে। না হলে 1576। এটা ভালো করে তোমরা দেখে নিও, আর দেখে নিয়ে হচ্ছে কমেন্ট করবে অবশ্যই যে স্যার পানিপথের তৃতীয় যুদ্ধ 1576 বা 1656 বা 1662, এই তিনটার মধ্যে একটা উত্তর হবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা, আমাদের লোকসভা যে আছে, হ্যাঁ, সেই লোকসভার মধ্যে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে? সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 552 জন। সেরকম করে রাজ্যসভাতে কতগুলো থাকতে পারে? রাজ্যসভাতে হাইয়েস্ট ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে আমাদের কত? 450 জন। এর মধ্যে 438টা ইলেক্টেড হয়, বাকি 12টা হচ্ছে আমাদের নমিনেট করতে হয়, ঠিক আছে। নেক্সট কি বলেছে হুইচ ইউনিট ইজ ইউজড ফর মেজারিং দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাণ আমরা কোন একক দিয়ে পরিমাপ করব? তো এটা আমাদের যে হচ্ছে 7টা মৌলিক একক রয়েছে, তার মধ্যে কিন্তু এটা একটা মৌলিক একক। তো এটার উত্তর কি হবে? মোল। বাকি যে 6টা আছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ঠিক আছে, এই বাদ বাকি 6টা তোমরা মুখস্থ করো, মুখস্থ করে কমেন্ট করো, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, আর দেখার প্রয়োজন হবে না। সেই জন্য আমি বলছি যে কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট কি বলছে হোয়াট ইজ সেরিকালচার, ঠিক আছে। সেরিকালচার কি? সিল্কের যে আমাদের কাল্টিভেশন বা রেশম চাষ, সেটাকে আমরা বলবো হচ্ছে সেরিকালচার। এরকম করে পিসি কালচার, আরও যেসব কালচার আছে, হর্টিকালচার, এইসব সব কালচারগুলোকে তোমরা নোট বানিয়ে ফেলো, তাহলে তোমাদের পরীক্ষাতে যদি একটা বাদ দিয়ে অন্য একটা আসে তো তোমরা সেগুলো পারবে, ঠিক আছে। নেক্সট কি বলছে হু ইজ দ্য ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে? যখন এই রেলের পরীক্ষা 2020 সাল, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু সর্বকনিষ্ঠ যে রাষ্ট্রপতি সেটা ছিল
শ্রী নীলম শ্রীনীলম সামথিং, ঠিক আছে, আমি নামটা ভুলে গেলাম। আর এখনকার যে ইয়াংগেস্ট হবে সেটাকে দ্রৌপদী মুর্মু। বোঝা গেল? নেক্সট হচ্ছে যে কোন রাজ্য না কোন দুটি শহরের মধ্যে প্রথম আমাদের যে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত সেটা চালু করা হয়, ঠিক আছে। প্রথম কোন দুটো শহরের মধ্যে, সেটা হচ্ছে নিউ দিল্লি আর বারাণসী। এর মধ্যে আমাদের প্রথম যে বন্দে ভারত এক্সপ্রেস সেটা হচ্ছে চালু হয়, ঠিক আছে। নেক্সট কি বলছে, ইন হুইচ কন্টিনেন্ট দ্য গোবি ডেজার্ট লোকেটেড, যে গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত। এটা সবাই পারবে, মরুভূমি আমাদের হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। এবার তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, এই গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। কে বলেছিলেন যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করব, যে ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট, এটা কে বলেছিলেন? তো সঠিক উত্তর কি হবে? বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। নেক্সট কি বলছে, যে শবরীমালা যে টেম্পল বা শবরীমালা যে মন্দির এটা কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে কি, এটা হবে আমাদের কেরল রাজ্যে অবস্থিত, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আমরা সকলেই জানি যে ডান্ডি মার্চ, আমাদের যে লবণ আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল ডান্ডি মার্চের মাধ্যমে, আমাদের মহাত্মা গান্ধী শুরু করেছিলেন 1930 সালে। এই ডান্ডি যে জায়গাটা সেটা গুজরাটের কোন জেলায় অবস্থিত, ঠিক আছে। তো এটা একটা নতুন প্রশ্ন, ভালো প্রশ্ন। এটা উত্তর হবে হচ্ছে নবসারি, ঠিক আছে, NAVSARI। আমি জানি না উচ্চারণটা ঠিক করলাম কিনা। নেক্সট হচ্ছে 30 নম্বর কি বলছে, একটু 20 নম্বরটা লাস্টে দিয়েছি আমি, একটু উল্টাপাল্টা হয়েছে। কি বলছে যে কুদানুকুলম, এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কোন রাজ্যে অবস্থিত? তো নাম দেখে বোঝা যাচ্ছে এটা সাউথ ইন্ডিয়ানই হবে, কিন্তু সাউথ ইন্ডিয়ানে অনেকগুলো রাজ্য আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। নেক্সট কে বলছে যে 20 নম্বরটা যেটা আমরা ছেড়েছিলাম, যে কোন শিখগুরু খালসা পন্থা প্রতিষ্ঠা করেছিলেন? এটা কি হবে? শ্রী গুরু গোবিন্দ সিংজি, ঠিক আছে, যে শিখ গুরু গোবিন্দ সিংজি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি 30টা প্রশ্ন। তো আশা করব সকলেই অনেকগুলোই পেরেছো। আশা করবো যারা যারা পড়াশোনা করছো, তো অনেকদিন আমরা ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধা ছিল। তো এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার। তোমরা ভিডিও দেখবে, পাশে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। নমস্কার।